1991 সাল থেকে বাংলাদেশের নাগরিক কলকাতায় রয়ে গেছে এবং এই 1991 থেকে 2025 পর্যন্ত সে কলকাতায় রয়েছে ভুয়ো পরিচয়পত্র বানিয়ে। কিভাবে ধরা পড়লো? আমার সঙ্গে অমিত রয়েছে, বলতে পারবে অমিত? কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন যেমন আছে, যারা হচ্ছে বিদেশ থেকে কেউ এলে তা অবৈধভাবে আসলে তারা তদন্ত যেমন করে থাকে, তেমন একইভাবে ফরেনার্স রিজিওনাল যে অফিস রয়েছে কলকাতা পুলিশের তত্ত্বাবধানে, তাদের কাছে একটা অভিযোগ এসেছিল এবং তারই সেই অভিযোগের ভিত্তিতে তারা ওই ব্যক্তি সম্পর্কে খোঁজ খবর যখন নিতে যান, তারা জানতে পারেন যে এই ব্যক্তি অনুপ্রবেশকারী 1991 সালে অবৈধভাবে সে আমাদের দেশে ঢোকে এবং তারপর সেখানে সে কলকাতায় রয়েছে, দক্ষিণ কলকাতায় একটি জায়গা এলাকাতে সে রয়েছে 1991 সাল থেকে, এমনটা কিন্তু অনুসন্ধান উঠে এসেছে। তারপরেই সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের তরফে লিখিতভাবে ভবানীপুর থানাতে বিষয়টি জানানো হয় এবং ইতিমধ্যেই ভবানীপুর থানায় ফরেনার্স অ্যাক্টে ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তবে পুলিশ সূত্র থেকে যে দাবি করা হচ্ছে, 1991 সালে অবৈধভাবে সে সীমান্ত পেরিয়ে আমাদের দেশে আসে এবং তারপর থেকে সে এখানে রয়েছে এবং এখানে থাকাকালীন সে তার নিজের পরিচয় গোপন করা, ছদ্মবেশ ধারণ করা এবং একই সঙ্গে আমাদের দেশের যে নাগরিকত্বের জন্য যে সচিত্র পরিচয়পত্রগুলো রয়েছে সেগুলো তিনি ইতিমধ্যেই ভুয়ো সেগুলো তৈরি করেছেন, সেগুলো ভুয়ো বলেই বিবেচিত করা হচ্ছে কলকাতা পুলিশের তরফে এবং ভবানীপুর থানায় মামলা রুজু করেছে এবং তদন্ত শুরু করেছে সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন। ধন্যবাদ।